সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সি প্যানেল থেকে কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, পরবর্তীতে অটোমেটিক্যালি দেখাবো। সো এখন আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখলাম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে ফাইল ম্যানেজারের মধ্যে কোনো ফাইল নাই। ক্লিয়ার? সব ক্লিয়ার। এবং আমাদের প্রথমেই কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের আসলে কিছু ফাইল থাকে এবং ডেটাবেস থাকে, দুইটা জিনিস। ঠিক আছে? অর্থাৎ ফ্রন্ট এন্ডের বা যদি আসলে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ বা রিঅ্যাক্টের কিছু কোড হইতো, তাহলে আমি ডাইরেক্ট ফাইল ম্যানেজারে রেখে দিলেই হইতো। ওয়ার্ডপ্রেসে যেহেতু ব্যাকএন্ড কানেক্টেড, সো আমাদের এই ডেটাবেসটা আমাদের কাজ করতে হবে এবং এই ডেটাবেজের কিছু কাজ করতে হবে। সো প্রথমে আমাদের ডেটাবেজে একটা ডেটাবেস তৈরি করতে হবে, একটা ইউজার তৈরি করতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করে আমাদের সি প্যানেলে আপ করতে হবে। এরপর আমরা লিঙ্ক করব, খুব ইজি প্রসেস। প্রথমেই আমরা ম্যানেজ মাই ডাটাবেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমি নতুন একটা ডাটাবেস তৈরি করতেছি। ধরা যাক ডাটাবেসের নাম কোডম্যান বিডি। ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস তৈরি হয়ে গেল। গো ব্যাক। আর আমাদের ডাটাবেসের নাম কিন্তু এটা পুরোটা, হ্যাঁ, শুধু কোডম্যান বিডি না কিন্তু, হ্যাঁ। এই যে ফ্রিল্যান্সার ফর লব আন্ডারস্কোর কোডম্যান বিডি, এইটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। একটু নিচে দেখতেছি একটা ইউজার তৈরি করতে বলতেছে। অর্থাৎ এইটা হচ্ছে ধরা যাক একটা খেলার মাঠ। মাঠ তৈরি করলাম, মাঠের মধ্যে কে খেলবে এই নামটা দিলাম কোডম্যান বিডি, অর্থাৎ ইউজারের নামও কোডম্যান বিডি। এখন ইউজার যখন ঢুকবে তাদের যাতে ঝামেলা না হয় একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ইউজারের একটা পাসওয়ার্ড থাকবে। তারপর ক্রিয়েট ইউজার। তাহলে ইউজারও তৈরি হয়ে গেল, ডাটাবেস তৈরি হয়ে গেল, ইউজারও তৈরি হয়ে গেল। তার মানে খেলার মাঠও রেডি, খেলোয়াড়ও রেডি, রাইট? এখন ওরা বলতেছে অ্যাড ইউজার টু ডাটাবেস, এই খেলোয়াড়কে খেলার মাঠে পাঠাও। তাহলে ইউজার চুজ করে দিলাম, কোন মাঠে খেলবে সেটাও চুজ করে দিলাম, প্লেয়ার চুজ হয়ে গেল, কোন মাঠে খেলবে সেটাও চুজ হয়ে গেল। অ্যাড। এখন এই যে ইউজারটা এই খেলার মাঠে এসে কি করতে পারবে? সে আসলে দাঁড়ায় থাকবে, নাকি দৌড়াবে, স্ট্রাইকিং এ খেলবে, নাকি ব্যাকে খেলবে, সব কিছু বলে দিতে হবে। তো আমরা অল প্রিভিলেজ দিয়ে দিলাম, তুমি সব জায়গায় খেলতে পারবা। মেক চেঞ্জেস, ডান। সো এভাবে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। তো এবার ডেটাবেসটা তৈরি হওয়ার পর এই ডেটাবেসটা কি আসলেই তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা কোথায় যাব? পিএইচপি মাই অ্যাডমিন নামে যে অপশনটা আছে সেখানে যাব। তো পিএইচপি মাই অ্যাডমিনে দেখতেছি এই যে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এবং এই ডেটাবেসের মধ্যে ক্লিক করলে আমি দেখবো ডেটাবেসে কোনো টেবিল নাই, ব্ল্যাঙ্ক। ঠিক আছে? এখন আমি রুট ফোল্ডারে অর্থাৎ পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কিভাবে? আমরা জাস্ট গুগল করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তাহলে আমাদের একটা ওয়েবসাইট আসবে wordpress.org-র। এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিব। এখন 6.5.3 চলতেছে, ডাউনলোড করে নিব। সো আমার পিসিতে ডাউনলোড করাই আছে। তো আমি এখন জাস্ট আপলোড বাটনে ক্লিক করে সেই জিপ ফোল্ডারটাকে আপলোড করে দিচ্ছি। সো এই যে ওয়ার্ডপ্রেসের 6.5.3 জিপটাকে আপ করে দিচ্ছি। এটা গ্রিন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, খুব বেশিক্ষণ লাগবে না আপলোড হইতে। তো আপলোড হয়ে যাওয়ার পর পর এটা গ্রিন দেখাবে এবং গ্রিন হওয়ার পর আমরা নিচের লেখাটাতে ক্লিক করব। ব্যাক করলাম আর কি। ব্যাক করার পর আমি দেখলাম যে আমাদের এই জিপ ফোল্ডারটা চলে আসছে। এবার এই জিপটাকে আমার ভাঙতে হবে, এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট। কাজ শেষ। জিপটার আর দরকার নেই, জিপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডান। এইবার আমাদের আসলে এই ওয়ার্ডপ্রেস নামে আলাদা একটা ফোল্ডার মানে কি? এটা তো একটা ডাইরেক্টরি হয়ে গেল। আমি তো ডাইরেক্টরি চাচ্ছি না, আমি চাচ্ছি রুটের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে। তার মানে কি, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকলে যাতে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দেখতে পারি। তার মানে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো, এগুলো সিলেক্ট অল করে রাইট বাটন ক্লিক করে মুভ করে আমাকে সরায় নিয়ে যেতে হবে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারে চাচ্ছি না, আমি চাচ্ছি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ফোল্ডারের ভিতরে। সব ফাইল চলে গেল। আপ করলাম। তো এখন এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা খালি, এটা আমি ফালাই দিলাম। ডান। আমাদের রেডি। তো এখন এটা আমি কোথায় বসাইছি? রুট ওয়েবসাইটে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, খুব মজার একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এই ডেটাবেসকে লিঙ্ক করাইতে হবে সাইটের সাথে। সো হাউ টু ডু দ্যাট? খুবই ইজি। জাস্ট আমি আমার ওয়েবসাইটটা লিখে যখন ব্রাউজারে এন্টার দিব, সে যদি আসলে এখানে ওয়ার্ডপ্রেসের ফাইল পেয়ে থাকে সে বলবে রেডি। আমরা ইংলিশ চুজ করে কন্টিনিউ দিলাম। আচ্ছা, লেটস গো। ও বলতেছে তুমি এখন ডাটাবেজের নাম বসাও। মন দিয়ে খেয়াল করি আমাদের
ডেটাবেজের নাম কি? ডেটাবেজের নাম কিন্তু শুধু কোডবেন বিডি না, পুরা ফ্রিল্যান্সার পল্লব আন্ডারস্কোর কোডবেন বিডি। কপি করলাম। কপি করার পর আমরা এই ডেটাবেজের নেমের মধ্যে এটা বসাইলাম। আমরা জানি ইউজার নেমও সেম, তাই না? সেমই দিচ্ছি। এবং ওই ইউজারটা অ্যাড করার সময় একটা পাসওয়ার্ড দিছিলাম, সেই পাসওয়ার্ডটাই দিচ্ছি। এরপর এই দুটাতে হাত দেওয়ার দরকার নেই, যেভাবে আছে ওভাবেই থাকবে। সাবমিট। সবকিছু মিল থাকলে ও বলবে অল রাইট, হয়ে গেছে কাজ। এবার রান দা ইনস্টলেশন। এখন ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, আমি কিছু একটা নাম দিলাম ওয়েবসাইটের। এখন এই ওয়েবসাইটে ঢোকার জন্য একটা ইউজার নেম দিতে বলবে, ইউজার নেম দিলাম মিনহাজ, ঠিক আছে। আর একটা পাসওয়ার্ড দিচ্ছি। এটা ভুলে যাবে না কিন্তু, আমি এখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য, মানে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কি, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল হচ্ছে ওয়েবসাইটের লিংক, অর্থাৎ ফ্রিল্যান্সার পল্লব স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে গেলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। সেটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। ইউজার নেম বলে দিলাম মিনহাজ, পাসওয়ার্ড বলে দিলাম একটা কিছু। এটা কিন্তু আগে ডাটাবেজের সাথে মিল নেই, আবার বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এবার ইমেল, তো যে কোনো একটা ইমেল দিলেই হবে। তো আমি একটা সার্ভারের ইমেল দিয়ে দিই। এটা যে আসলে ভ্যালিড ইমেল হতে হবে এরকম কিছু না, ভ্যালিড ইমেল হলে আসলে ভালো। তো আমি জাস্ট মিনহাজ অ্যাট আমার ডোমেইন.কম দিয়ে আমার ইমেলটা বসাই দিলাম এবং ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, সাকসেস, লগ ইন। এই হচ্ছে লগ ইন। আমরা ব্রাউজারের দিকে তাকাইলে দেখবো ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি অথবা স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলেও আমরা এই লগ ইন পেজে চলে আসবো। লগ ইন পেজে আসার পর মনে আছে আমরা ইউজার আইডি দিছিলাম মিনহাজ এবং পাসওয়ার্ড দিছিলাম কিছু একটা। ফাইন, ডান, লগ ইন করে ফেললাম। এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। আর আমার ওয়েবসাইটটা যদি আমি রাইট বাটন দিয়ে ওপেন করি, আমি দেখবো খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। দিস ইজ দ্য ম্যানুয়াল প্রসেস। আই থিঙ্ক ইটস প্রিটি ইজি।